নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছিলেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, যে সন্তানকে তুমি পেটে ধারণ করে রেখেছো, যে মা হয়েছো গর্ভধারিণী মা, কত কষ্ট করেছো, সেই ছেলে যখন আযাবে হয়, ওই আযাবটা কথা শুনে তুমি আলহামদুলিল্লাহ কেন খুশি হলে? ওই সময় বুড়িমা চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, জানেন না, ও যখন আমার পেটে ছিল, ও যখন আমার গর্ভে ছিল, ওর আব্বা জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি মানুষের বাড়ি ঝি গাড়ি থেকে, আমি মানুষের বাড়ি ঝি গাড়ি খেটেছিলাম, মানুষের থালা বাসন গুলো ধুয়ে দিয়েছিলাম, মানুষের কাপড় পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমি না খেয়ে ওই সন্তানকে খাইয়ে লেখাপড়া শেখালাম। ওই সন্তান যখন বড় হলো, ও বিজনেসম্যান হলো, ও ব্যবসায়ী হলো, ওই সন্তান যখন যুবক হয়ে গেল, আমি মা বুঝতে পারলাম ওই সন্তানকে আমি মা নিজে থেকে একটা বিবাহের ব্যবস্থা করে দিলাম। সন্তান যখন বড় হবে, বয়স হয়ে যাবে, বাপ মায়ের একটা হক হচ্ছে কি, অনেক হক আছে, তার ভিতরে একটা হক হলো ওই ছেলেটা ওই মেয়েটাকে ভালো ছেলে আর মেয়েদেরকে বিবাহ দিতে হবে না। আপনি যদি না বিবাহ দেন, ও জৈবনটা দেখি ও খারাপ রাস্তায় জেনার রাস্তায় খরচ করে, তাহলে বাপ মা হাফ গুনাহ বাড়িতে বসে বসে নিতে হবে না, হবে না। আল্লাহ কোরআন শরীফটা খুলে পারা নম্বর 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, পৃষ্ঠা নম্বর 286, আয়াত নম্বর 32, উপরে 3 লাইন নিচে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা। আমার আল্লাহ বললেন, খবরদার তোমরা জিনার আশেপাশে যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার আশেপাশে যেও না, জিনা কাজ করো না, ফাহিশা গালিজ কাজ, ওই রাস্তাটাই হলো জঘন্য কাজ। কে বলে দিচ্ছেন? আমার আল্লাহ বলে দিচ্ছেন। তথাপিও আমরা যাচ্ছি, বিবাহ দিলাম, সন্তানকে বিবাহ দিয়ে বৌমা আনলাম। ভাই অনেকের ফ্যামিলিতে আসে না, আসে না, যুবককে নিজের ছেলেকে বিবাহ দিচ্ছে, আর নতুন জিনিস কিনলে একটু সার্ভিস দেয় না, দেয় না, একটু ভালো সার্ভিস দেয় না, মেয়েদের হয়তো একটু গায়ে লাগে। যখন শ্বশুর শাশুড়ি বাড়ি আসে না, সংসারের কাজ তুফান চালাচ্ছে, আর শ্বশুর শাশুড়ি বলছে, উফ ঘরে একটা বৌমা এসে, ফাঁকায় গিয়ে নাম করে বাড়ি থেকে, আমার বৌমা খুব ভালো, আমার হাত পা টিপে দেয়, আমার মাথা আঁচড়ে দেয়, উঠোন বার করে দেয়, থালা বাটি ঘর ঝাড় দাও, উরি বাবা একদম A to Z, ওয়ান একদম সব ভালো। কদিন পরে বৌমা রাতের বেলা ছেলেকে বলছে, এই শোনো, এক সংসারে থেকো না, তোমার বড় ভাই ইনকাম করে, তোমার ইনকাম বেশি, সব যদি সংসারে দিয়ে দাও, আমাদের ভবিষ্যৎ কি হবে? তাই কি করতে হবে? আল-ওয়াকাত দয়াকার কি? এই জোরে বলেন, আল-ওয়াকাত দয়াকার মানে কি? আলাদা। আর অক্সিজেন বেগুন যেই গতুনি গ্যাস দিচ্ছে ভাই, ও হচ্ছে গতুনি গ্যাস সার্ভিস, ও যা সার্ভিস মারছে, ও ফুলে একদম হাওয়ার মতো উঠেই বলছে, এ সংসারে থাকা যাবে না। ভাই 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 বেশি বলবো না, সময় হয়ে গিয়েছে ভাই, অন্য সময় যদি টাইম থাকে অনেক করে বলবো। তাহলে এইরকম সংসারে আসে ভালো হয়ে, কদিন পরে যা সার্ভিস দেবে বলবো, এইবার সেই শাশুড়ি ছুটে বলছে, এই আগে না খুব ভালো ছিল, কার পাল্লায় পড়েছে বলতে, ওইরকম শয়তানি করছিস কেন? আমরা দেখতে পারেন না, শুধু বলতে আলাদা। কাশে তোর মা বাপ সাইড কর, ওষুধ কেনা টাকা দিবি কেন? টাকা দিবি কেন? একটা ঘটনা বলি ভাই, আল্লাহর ওলি কিতাবের ভিতরে লিখেছে, একজন ছেলে তার বাপ যখন বাড়ির ভিতরে, এখন ভাই ঠান্ডা পড়েছে, মানে হাঁপানি কাশি চালাবে না, চালাবে না, আর যারা বিড়ি করে এদের আবার গতি একটু বেশি, খক খক করে কাজ করে, আমরা ফের বিড়ি, ফের বিড়ি। আর যে ভাই কাশে ওর বাড়ি চোর যায়, ফেরেশতা তো ভয় করে যে কি মাল খেসতেছে, শুধু খেসতেছে আর গ্যাস বের হচ্ছে, জাস্ট পালা, চোর তো দূরের কথা। রাতের বেলা কাশি যখন বেড়ে গেল, ওর বউ বলছে, এই দেখো এ ওলাউটা তো মরেও না, পরিষ্কার হয় না, কেসতেছে, এর এক কাজ করো, জঙ্গলে গিয়ে ফি সাবিলিল্লাহ কতল করে দাও। এই ফি সাবিলিল্লাহ মানে কি? কতল করে দাও। অথচ কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে, কতালান নাস জামিআ। আমার নবী বললেন, খবরদার কতল করো না, হত্যা করো না, কিসাস করো কার উপরে। এর হাদিসের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা একদিনকে দেব। এই বনী ইসরাইলের ভিতরে একটা আয়াত আছে, কিসাস কাদের প্রতি করবে, আমি ওদিকে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। পিয়ারা হাজিরিন, তাহলে হত্যা করা মহাপাপ, একজনকে হত্যা করবে, तमाम পৃথিবীর মানুষের হত্যা করলে যত না গুনাহ হবে, আপনার আমলনামায় গুনাহটা ইনপুট হয়ে যাবে, চলে যাবে।
এখন বউ যখন বলেছে এখন বোর কথা তো শুনতে হবে। কেন আমি বিবাহ করলাম, আমার একটা ফ্রিজ কেনা টাকা ছিল না, খাট গদি কেনা টাকা ছিল না, আমি হলাম কাপুরুষ, আমি হলাম হিজড়া মার্কা ছেলে, এসব ছিল না। আমার শ্বশুর আমাকে খাট দিয়েছে, গদি দিয়েছে, একেবারে সুন্দর করে। গরমের সময় আমার শরীর জ্বলে যায়, তাই ফ্রিজ দিয়েছে ঠান্ডা করার খা। এখন বোর সব জিনিস নিয়ে বউ যদি না কথা বলে আর না শুনে, ও হাইব্রিড ঘুষি নাই প্লান্টি শট মেরে খাট থেকে লাভিয়ে দেবে না দেবে না, এ চিন্তা করলো যাই হোক, বলেছে যে গেলে বাপেরে জঙ্গলে ফেলে মারে। বাপকে বলে চলো চলো, বস্তার ভিতরে ভালো করে সুন্দর করে ফাঁকাই দিল, আব্বা চলো জঙ্গলে একটু দরকার আছে, আমি একলা ভয় করছি, চলো। তা তোমার ঠান্ডা লাগবে, ঠান্ডার সময় একটু তুমি বস্তার ভিতরে বসো, আমি মুখটা দিয়েছি আমার মাথায় উঠে নিয়ে যাচ্ছে, সঙ্গে নিয়ে যাচ্ছে কি বউ বলে, বউ ভালো করে ছুরি শান দিয়েছে, এলে ভালো করে জবাই করবে, দিয়ে যাচ্ছে, বউ আগিয়ে দিয়েছে, ও ছুরি আর বাপকে নিয়ে চলে গেল, গভীর জঙ্গলে চলে গেল। ওই ছেলেটা বাপের মাথায় করে নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে অনেক রাস্তা চলে যায়। ওই বাপ তখন বলেছিলেন, আমার বেটা, ও আমার বেটা রে, বেটা রে, একটু করে আমাকে জমিনে লাভিয়ে দে। ওই সময় গভীর জঙ্গলের ভিতরে বেটা আব্বা জানকে মাথায় থেকে নামিয়ে দিলেন। আব্বা জানকে নামিয়ে যখন দেয়া হলো, আমার সোনার মানিকেরা, তরুণেরা, ওই বাপটা বেটাকে বলেছিলেন, আমার বেটা রে, বেটা রে, শোন শোন, তোর যখন দাদা বুড়ো ছিল, তোর দাদা যখন বুড়ো ছিল, বাড়িতে এত কাঁসা কেষ্ট, কাশতে 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 তোর মা অসহ্য হয়ে অধৈর্য হয়ে আমাকে বলেছিল, তোর বাপকে জঙ্গলে গিয়ে তোর দাদাকে জবাই করে দে। আমি আমার বইয়ের কথা শুনে তোর দাদাকে জঙ্গলের ভিতরে ছুঁড়ে নিয়ে জবাই করে ফেলে দিয়ে চলে আসলাম। শিয়ালপুরে সেগুনে খেয়ে নিল। আমার বেটা, আমি তোর বাপ আজ বুঝতে পারলাম, আমি আমার বাপকে জবাই করার কারণে আজকে তোর হাতে আমারও জবাই হতে হবে। এই পাপ বাপের সারে, জোরে বলেন। আপনি যদি আপনার পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আপনার ছোট বাচ্চাটা দেখবে যে হয়তো এইভাবে খারাপ ব্যবহার করতে হয়, এইভাবে তাদের কষ্ট দিতে হয়। ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে, আপনার সঙ্গে ওইভাবে ঠিক অত্যাচার করবে না, করবে না। বৃদ্ধাশ্রম থেকে মায়ের চিঠি এলো, এ বেটা, ওই চিঠির ভিতরে লেখা আছে সুশিক্ষিত বেটা, চাকরিজীবী বেটার চিঠি এলো। মা বৃদ্ধাশ্রমে চোখের পানি দিয়ে চিঠি লিখলো, বেটা খবরদার খবরদার, তোর ছেলেকে উচ্চ শিক্ষা করবি না, তোর ছেলেকে সুশিক্ষা করবি, যাতে করে আমার মতো তোকেও না একদিন বৃদ্ধাশ্রমে আসতে হয়। এই আমার বেটা, আমি বুঝতে পেরেছি তোমার কাছে ছুরি আছে, তুমি যদি আমার জবাই করে দাও, মনে রাখবে একদিন তোর ছেলে বড় হয়ে তোকেও ঠিক এইভাবে ছুরি লাগায় যেতে হবে না, হবে না। এক কাজ কর বেটা, আমাকে জবাই করিস না, আমাকে বাড়ি নিয়ে চল। যদি বংশে এই জবাই এই জায়গায় বন্ধ করতে চাস, যদি তুই নিজেও জবাই না হতে চাস, আমাকে বাড়ি নিয়ে চল। ওই ছেলেটা চোখের পানি ফেলতে ফেলতে ছুরিটা আসার মেরে ফেলে দিয়ে আব্বাকে কুলে কুলে নিয়ে বুড়ো মানুষ বাড়িতে চলে গিয়ে বিবিকে বললেন, এই বিবি, মনে রেখে দাও, আজকে যদি আমার বাপকে জবাই করি, কাল আমার জবাই হতে হবে। সেদিন থেকে হেদায়েত প্রাপ্ত তার অন্তরের প্রদীপ চোখটা খুলে গেল। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার অন্তরে হেদায়েতের রহমত দান করলেন। যে হেদায়েত হতে চাই, আল্লাহ রহমত নাজিল করে দেন। ওই ছেলেটা বাপকে আর মারলো না, তাদের বংশের জবাইটা ওখানে ইতি হয়ে গেল। একবার জোরে বলো, আরো জোরে হবে না? ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, ওই সময় বুড়িমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে যখন আমি বিবাহ দিয়ে দিলাম, ওই সন্তানটা বিবাহ হওয়ার পরে ওই মা, আমি মা বউমার কোলে আমি থাকি, কদিন হলো ভালো ভালো সার্ভিস দেয়। আমার বউ আমার হাত পা গুলো টিপে দেয়, আমার মেসেজ করে দেয়, আমার চুলটা আঁচিয়ে দেয়, আমার উকুনটা বাইর করে দেয়, আমাকে খাওয়া দেয়, ভাত তুলে তুলে খাওয়া দেয়, আমাকে কত ভালো মহাব্বত করে। কিন্তু কিছুদিন যাবার পরে ওই বউমা আর আমাকে ভালোবাসে না, আমাকে আর দেখতে পারে না, আর চোখে তাকায়, ভাতের থালাটা ছুঁড়ে ছুঁড়ে দেয়, আমাকে সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একদিন হঠাৎ করে আমার ছেলে যখন বাড়ি আসলো ব্যবসা বাণিজ্য করে, আসলে যখন ছেলেরা যখন বাজারে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, মাঠে যায়, হাড় খাটনি খেটে বাড়িতে যখন আসে আর অক্সিজেন বেবুন যেই কথাটা বলে, ওই সময়টা পুরুষদের মাথা ঠিক থাকে না, তাই মেরে বসে। ও আমার রাসূল, ও আমার হাবিব, আমার ছেলে যখন ঘরের ভিতরে ঢুকেছে, আমার বৌমাটা ঘরের ভিতরে এমন কি কথা বলেছে, অক্সিজেন গ্যাস দিয়েছে। যখন আমার ছেলেটা বাইরে হয়ে যায়, আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দেয়। আমি বুড়ি মা, আমি বড় মনে ব্যথা পেলাম যে সন্তানকে তার বাপ হারা, বাপ নাই, ওই এতিম সন্তানকে আমি মানুষ করেছি, আমাকে আজকে বইয়ের কথা শুনে বলে ধাক্কা দিল। আমি মা সেদিনকে বদদুয়া করেছিলাম, আল্লাহ ওর মরণটা যেন ঈমান হারাতে না হয়, ওর মরণের পরে আল্লাহ তোমার জাহান্নামের আগুন ওকে খাওয়াবে। মায়ের দোয়া কবুল হয়েছে না ভাই? কারেন্টের মতো মায়ের দোয়া কবুল হলো। মায়ের দোয়া যেমন বদদুয়া যেমন কারেন্টের মতো কবুল হয়, মায়ের রহমতি দোয়া, মায়ের সুদুয়াও আল্লাহ কারেন্টের মতো কবুল করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভাষা খুঁজে পাচ্ছেন না যে মাকে কি সান্ত্বনা দেবে। মা তো বলেই দিল, আমাকে বলেছে, ধাক্কা মেরেছে। আল্লাহ নবী বললেন সত্যিই অন্যায় হয়েছে। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দিলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই বুড়ি মাকে আপনি ওই ছেলের আযাবটা দেখিয়ে দেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীর দোয়াকে কবুল করে নিয়ে ওই মায়ের চোখের সামনে দুনিয়া চোখের পর্দাটা ফেলে দিল। দুনিয়ার পর্দাটা যেই ফেলে দিল, ওই মা তার আখিরাতের পর্দাটা, পরজগতের পর্দাটা আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই মা দেখতে পায় তার সন্তানকে টাঙিয়ে, গরুর মতো করে টাঙিয়ে জাহান্নামের ফেরেশতারা ও ছেলের গা দিয়ে ছুরি দিয়ে, জাহান্নামের ছুরি দিয়ে ছালগুলো গরুর ছালের মতো ছাড়া। ওই ছেলেটা চিৎকার করে, বাঁচাও গো, বাঁচাও গো, আমি আজ যারা সহ্য করতে পারছি না, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও। সন্তানের গায়ে দিয়ে টপ 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 করে বল 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 করে রক্ত বাহির হয়। সন্তানের এই দৃশ্য দেখে বুড়ি মা জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী আবু জার পানি নিয়ে আসো। পানিটা নিয়ে আসা হলো। ওই পানিটা বুড়ি মার মুখে ছিটানো হলো। ছিটানোর সঙ্গে সঙ্গে বুড়ি মা উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি কথা দিলাম, আমার সন্তানে আমার কাছে যে অন্যায় করেছে, আমি মা তাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে হবে না? ও আমার সোনার মানিকেরা, আমার নবীর জবান থেকে তাবাসসুম, হাসি, মিষ্টি হাসি, হাসি যখন দিয়ে আমার নবী বলেছিলেন, বাবা সাহাবা কেরামেরা, মা যখন এই দোয়া চেয়েছে, আমি নবী দেখতে পাই আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওর সন্তানটাকে আমার আল্লাহ জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা। আরে দুরূদ শরীফ পড়েন আপনারা, মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা। আরো মহব্বতি, আর বেশি নাই। এই সাধন ভাই এখানে এসো। ঠান্ডার সময় বেশি ওয়াজ করলে বলবে, হুজুর ঠান্ডার সময় একটু বাড়ি যাও, কেতা বলে দেবো, এখন চালাচ্ছ। আর আমিও সেরকম বক্তা না যে মাইক ধরেছি বলে আর ছাড়বো। অনেক বক্তা আছে ভাই, মাইক ধরে আর ছাড়, এই ছাড় ছাড়, চেল্লি একটার কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করতে চালাচ্ছে। ওয়াজ করতে করতে চোখ খুলে দেখে দুজনে বসে কাঁদছে। আর হুজুর মনে করে, বাবা শ্রোতা দুটো পেয়েছে, শুধু কাঁদছে। হুজুর বলে, হ্যাঁ তোরা বসে কাঁদছিস কেন রে? আমার ওয়াজ তোদের ভালো লেগেছে, আসর হয়েছে নাকি? বলে, হুজুর না, তুমি যে বেড কভারে বসে আছো ওটা আমার বাড়ির বেড কভার, তুমি ওয়াজ ছাড়ো না। আর বেড কভার রাত হয়ে যাচ্ছে, বাড়িও নিয়ে যেতে পারি না। আর বেড কভার না নিয়ে গেলে মা আমার ঝেঁটা পেটা করবে, তাই কাঁদছি, আল্লাহ কখন ওয়াজটা ছাড়বে, বেড কভার নিয়ে বাড়ি যাবো। কি জন্য কাঁদছে বাবা?
বেড কভারের জন্য। আর একজন বললে তুই কাঁদছিস কেন? বলে হুজুর আর বলো না, তুমি যে মাইক ওয়াজ করছো মাইক আমার, তুমিও তাড়াতাড়ি বন্ধ করো, আমি খুলে বাড়ি যাই, এজন্য কাঁদছি, কখন বন্ধ করো? এইরকম একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আরো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। একটু জোরে হবে না? আরে শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ হবে না ভাই, একটু চিল্লে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এ আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। ও দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, নবীর দিবানা। জোরে হবে না? আরো জোরে হবে না? আরে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় এটাও বলে দিতে হবে। আর যদি ফুটবল খেলা হয় গোল দিয়ে আপনাদের বলে যে গোল বলে চিল্লা, ঠিক মজলিসে এসে কোথায় সুবহানাল্লাহ জানে না। একজন ওয়াজ করছে, বাবা সবাই যদি এই কাজ করো আল্লাহ সবাইকে জাহান্নামে দেবে, শ্রোতা বলছে নারে তাকবীর সুবহানাল্লাহ। তাহলে সবাইকে জাহান্নামে দেবে সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে আসে না রে ভাই, এরা তাবারুকের সন্ধানে আসে, যেখানে জেরাম বিরানি সদস্য সেইরা। আর সালাম কিয়াম বলে জায়গা, এই চটান চটান কি ব্যাপার, সালাম কিয়াম হচ্ছে একদম এক্ষুনি শেষ হয়ে যায়। কিন্তু আপনাদের এখানে ভালো অনেক লোক হয়েছে, বিশাল লোক, মেয়েরা তো আমার মনে হচ্ছে জায়গা নেই, সব ভর্তি। এটা তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। এই গ্রামের আম্মা জানগণ বলুন জিন্দাবাদ। আরে যুবকগণ, কমিটিগণ, নারে তাকবীর। এই মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। ও দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ও ভালোবেসে শুইল পাশে। চাইয়া দেখো মদিনা 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 আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। নারে তাকবীর। আরে বাবা কে কে মদিনায় যেতে চান না হাত তোলেন? এই মদিনায় কে কে যেতে চান না হাত তোলেন? তার মানে ঠিক আছে, এই সেন্সর কাজ করছে। এক জায়গায় জলসা করতে গিয়ে বলছি সবাই বলো আল্লাহ কার, বলে আমার। গাছপালা কার, বলে আল্লাহর। সব আল্লাহ। আরে পৃথিবীটা কার? আল্লাহর। গাড়ি কার? আল্লাহ। জমি কার? আল্লাহর। সব আল্লাহর। বউ কার? ও বলতেছে ও আল্লাহ। বলো নাউজুবিল্লাহ। তার মানে ডাইরেক্ট হয়ে গেছে, যা বলতেছে আল্লাহর বলতে বলতে যেই বলেছে বিবি কার, বলে আল্লাহর। বলো নাউজুবিল্লাহ। ভাই একটু রহস্য করলাম, কিছু মনে করবেন না। আর কি মাঝে মাঝে চেকআপ করার জন্য গাড়ি একটু ঠিক করতে হয়, ব্রেক ফেল হয়ে গেলে সব বেকার হয়ে যায়। কিন্তু আপনাদের সেন্সর ব্যাপক, এই গ্রামের মানুষের সেন্সর কাম করছে। বাপ যেই বলেছি মদিনায় কে কে যেতে চায় না হাত তোলো, কেউ তোলে না, তার মানে সবাই মদিনায় যেতে চায়। আচ্ছা মদিনায় যেতে কে কে চান একটু হাত তোলেন, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, গরিব বাবা সবাই, মেয়েরা তো সবাই হাত তুলেছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। আরে হাত তুলে বলেন আল্লাহ, এই হাতের সাক্ষী আল্লাহ কিয়ামতের ময়দানে এই তাকবীর দেওয়ার কারণে এই 10টা আঙ্গুলের ওসিলায় আল্লাহ তুমি জান্নাত নসিব করে দেবে, আল্লাহ মদিনা শরীফ নসিব করে দেবে। বলুন আমিন। হাত নামান। ভাই মদিনা শরীফে যাবেন, আমার নবীকে আপনারা ভালোবাসেন না নবীর প্রতি দুশমনি করেন? কোনটা?
ভালোবাসি মুখে বলেন ইয়া নবী সালাম আলাইকা। ওগো নবী তোমার ভালোবাসি, ওগো নবী তোমার ভালোবাসি, সব ভালোবাসি আমরা নবীর দিবানা, কিন্তু গান বাজনা ছাড়বো না। আমরা নবীর দিবানা, জানুয়ারি মাসে জানোয়ারদের মতো ড্যান্স করা ছাড়বো না। এরা কি নবীর দিবানা হতে পারবে? আমরা নবীর দিবানা, মদ খাওয়া ছাড়বো না। আমরা নবীর দিবানা, 1 কোটি লটারি কাটা ও একদম ছাড়বো না। বিসমিল্লাহ বলে কাটবো। ইমাল মরে গেলি কোথায় যাবে? ফুরফুরা শরীফে জিয়ারত করতে গিয়েছে বাবা, আর তালতলার বাজারে ওখানে লটারি লাইন দিয়ে আছে। ও টুপি খুলে বিসমিল্লাহ আল্লাহ, দাদা হুজুরের ওসিলা করে আল্লাহ যেন আমার 1 কোটি পরে। ও পাক্কা হারাম কর না, হারাম হারাম। ও ফুরফুরা শরীফে দাদা হুজুরের ওসিলা করে 1 কোটি যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বেঈমান না, এই শালা শুকনো বেঈমান। কি বেঈমান? এর রসনি আর কসনি। তাই আমরা নবীর দিবানা, গান বাজনা ছাড়বো না। আমরা ফুরফুরা শরীফের ভক্ত, আর গান বাজনা ধরে রাখবো শক্ত। এসব হবে? নবীকে ভালোবাসে কে কে বাপ হাত তোলেন। আচ্ছা বাপ, এই আমার আম্মা জানেরা, আম্মা জানেদের কি পয়সা জানেন? একটু হাত না বানা, মাশাআল্লাহ। এই আম্মা জানেদের কি পয়সা আপনারা জানেন? ডিম বেচা পয়সা। কি পয়সা? ডিম বেচা, হাঁস মুরগি বেচা। আল্লাহর রহমে এবার বাট ভালো হই মনে হচ্ছে, মাশাআল্লাহ ভালো। মোটামুটি ডিম বেচা, মুরগি বেচা সব পয়সা। আর সবচেয়ে বড় পয়সা হচ্ছে স্বামীর পকেট মারা। এই কি পয়সা? কি পয়সা জোরে বলে? তোরা তো বেশি মারিস বাপের পকেট। তোরা আবার বলছিস মান নামে বদলা দিচ্ছে। হ্যাঁ, তোরা বেশি মারিস। তো বাপ তো বুনি আনে না বাজার থেকে, কবি বিক্রি করে রেখে রাখ। সকালবেলা উঠে তুমি আগে পকেট মারাতে কাজ শুরু করো নাকি? ওইটা আমল। তোমাদের আমি চিনি কি জিনিস বাবা। তবে এ পাড়ার ছেলে পিলে ভালো, যুবকরা মাশাআল্লাহ ভালো। অন্য অন্য জায়গায় আছে বলে হুজুর পকেটে রাখি, দেখি 900 টাকা আছে, 100 টাকা হাওয়ায় উড়ে গেছে। কোথায়? ও সে পেটে চলে গেছে। তার মানে শুধু নিয়ে যেতে পারলো আছে না, ওই পর্যন্ত যাবে। ফি সাবিলিল্লাহ খালাস, পেটের ভেতরে হজম। 100 টাকা চলে। একটু ছেলে পিলের 1000 টাকা দেবে, ও 10 মিনিট ঘুরে পাক মেরে আসবে। ও টাকার আর বাপ বাচ্চা কিছু কিছু পাবে না। ও সারানা পর্যন্ত রাখবে না, সব শেষ। আবার একটা যন্ত্র বার হয়েছে, ফ্রি ফায়ার পাবজি। উরি বাবা, শুধু টাকা মারছে। PUBG মানে কি? পাবজি। পি থেকে পাগলের, ইউ থেকে উৎপাত, বি থেকে বেড়ে, আর জি থেকে গেছে পাগলের উৎপাত বেড়ে গেছে। তার নাম হলো কি বা? পাবজি। তোমরা খেলো। আরে ইসরায়েল তোমাদের টাকা নিয়ে আর সুন্দর করে বন্দুক নিয়ে ফিলিস্তিনের কোচিদের বুকে মারো। এটাই তো তোমরা চাচ্ছ। এই ইসরায়েলের প্রোডাক্ট বন্ধ করতে হবে। শয়তানদের যেই প্রোডাক্ট বন্ধ করলো, ওদের কোকা-কোলা, থামস আপ সব বন্ধ করেছে। শয়তানের বাচ্চারা বলছে একটা নিলে একটা ফ্রি, মানে গেট 1 ফ্রি। 1 নিলে একটা গেট 1 ফ্রি। শয়তানেরা জব্দ হয়েছে না হয়েছে? আরে মুসলমান যদি মনে করে তামাম পৃথিবী এক হাতের মুঠো রেখে দেবে, তবে মনে রাখবে হিটলার যখন মরে যাওয়ার আগে একটা ভাষণে বলেছিলেন, তিনি তার বিল্ডিং এ ভাষণে বিশাল সভাকারে বলেছিলেন, মনে রেখে দাও 60 লক্ষ আমি ইহুদিকে মারলাম, হত্যা করলাম, ইচ্ছা করলে সব ইহুদিকে নাস্তা নাবুদ করে দিতে পারতাম। আমি এজন্য মারলাম না, কিছু ইহুদি তোমাদের মাঝে একটু ছেড়ে দিলাম, কিছু ছেড়ে দিলাম। এই ফিলিস্তিনে একটা জাহাজ এসেছিল 1947 খ্রিস্টাব্দে 22 মার্চ। ওই দিনকে ওই জাহাজটা এসেছিল, সেই বন্দরটার নাম ছিল হাইফা। যে জাহাজটা এসেছিল ওই জাহাজটার নাম হলো ইংরেজিতে এক্সোডাস। ওই এক্সোডাস ওই বিমানবন্দরে এসেছিল। ওরা সেই ইউরোপীয় ইহুদিদের বাড়ি ইসরায়েলে নয়, অরিজিনাল ইউরোপীয়। ওখান থেকে ওরা পালিয়ে জাহাজ ভর্তি করে ইসরায়েল ফিলিস্তিনে এসেছিল। আর ফিলিস্তিনের মুসলমানদের মনটা বড় ভালো, কারণ ওরা আমার নবীর দিবানা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আরে সেদিনকে ফিলিস্তিনের মুসলমানেরা দেখেছিল ওদের জামানি ন্যাংটো, ওদের জুতো নেই, কিচ্ছু নেই। ওরা দয়া করে মায়া করে একটুকুনি বসবার জায়গা দিয়েছে। আর ওরা ওই জায়গা নিতে 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 একেবারে ইসরায়েল রাষ্ট্র করে ফেললো। বানি ইসরায়েল, এই ইসরায়েলের কথা বলেছে, এই সেই জাতির নাম দিল ইসরায়েল। এর বিশাল হিস্ট্রি আছে, কোনদিন সময় থাকলে ইনশাআল্লাহ আমি বলবো। আমার ইউটিউবে জলসা আছে ইহুদির বিরুদ্ধে, একটু ভালো করে শুনে নেবেন। পিয়ারা হাজিরিন, তাহলে সেদিনকে যদি সব হত্যা করে দিত, তাহলে আজকে ফিলিস্তিনের মারতে পারতো? হিটলার ভাষণে বলেছিলেন, আমি তো ছেড়ে দিলাম ইহুদিদেরকে, মারলাম না, তবে মনে রেখে দাও আমার পরে একটা নেতা আসবে, ওই নেতা খুঁজে খুঁজে ইহুদিকে সব নাস্তানাবুদ শেষ করে দেবে। ওই নেতাটার নাম হলো হযরত ইমাম মেহেদী। জোরে বলুন, এই জোরে হবে না? নারে তাকবীর!
সেই ফিলিস্তিনি মুসলমানদের মারছে, তুমি ইসরায়েল প্রোডাক্ট খাচ্ছ, তোমার মতো শয়তান উম্মতি বলে দাবি করে, একদম বয়কট করে দাও। অন্য আছে তার বিপরীত, তার অন্য কিছু আছে, খান চাম্পা কোলা খান, জিরু খাও, অনেক কিছু খাও। আরে খেলাম না তো ঠান্ডা জিনিস, কেন আমি ইসরায়েলে প্রোডাক্ট খাবো? যাই হোক ভাই, আমার পিয়ারা হাজরিন, আমার আব্বা জানেরা, এই জলসাটা মেয়েরা কি বললাম, পকেট মারা টাকা নাকি? পকেট মারা টাকা। স্বামীদের পকেট মারা মেয়েদের জন্য জায়েজ কি জায়েজ? জোরে বলে, প্রমাণ নেবেন? হাদিসের ভিতরে আমি বলে দিতে পারি, হাদিসের ভিতরে যদি ওই টাকাটা যদি সে আল্লাহর রাস্তায় দান করে, ফকিরদেরকে দান করে, জলসা মিলাদে, মাদ্রাসা, এতিম অসহায়দের, ওই মেয়েটা যদি গোপনে গোপনে স্বামীর পকেট মারা যদি দান করে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে স্বামীর কাছে আল্লাহ অলরেডি নেকি দিতে থাকবেন। আমল বলবে, আল্লাহ এই আমল কোথা থেকে আসলো, আমি তো নাই। আল্লাহ বলবেন, তোমার স্ত্রী দান করেছে, তোমারই টাকা, তোমার পকেট মারা টাকা, আমি আল্লাহ সেই নেকিগুলো তোমার আমলনামায় দিলাম। জোরে বলে। তাই স্বামীর পকেট মারা জায়েজ, তবে মেয়েরা যেন বেশি মেরো না। এরা আবার বলবে হুজুর পকেট মারা জায়েজ করেছে, কাল থেকে পকেট মেরে আর বাজারে যাচ্ছে মেকআপ কিনতে। ওরে ও জাহান্নাম, কোথায় যাচ্ছে? মেকআপ। একেবারে আয়দা ময়দা আটা এত দাম বেড়েছে, বা আদা ময়দার দাম এমনি বেড়ে যাচ্ছে, শুধু ওদের চেয়ে দেখতে মুখী, শুধু মেকআপ চালাচ্ছে। তার মানে আল্লাহ যা সূরা দিয়েছে ওর পছন্দ হয় না, মুখী আবার চালা। তুই মর একবার, তোর মুখে জাহান্নামের আগুন যাবে। পিয়ারা হাজরিন, আমার এখানে মা বোনেরা ভালো, এই ছোট ছোট যুবকেরা এই ব্যাস করেছে, দেখেছেন? এই জলসাটা সামনে বারে যেন বন্ধ হয়ে যায়। কে রাজি যে জলসা বন্ধ হয়ে যায়? হাত তোলেন। তার মানে সবাই রাজি আছে। আচ্ছা ভাই, জলসাটা চালাতে গিয়ে খরচা আছে না নাই? আমরা গ্রামের মোল সাহেব, আমাদের না দিলেও করে দেবো, কারণ গ্রামের মানুষের একটা মহব্বত ভালোবাসা আছে। আমি এখানে কোনোদিন টাকা চাইলে না, কেউ বলতে পারে না। যা দেয় বাচ্চারা, আমার মা বোনেরা কষ্টের টাকা, আরে আমার কিচ্ছু দিতে হবে না, শুধু গ্রামের ছেলে দূর দূরান্ত জলসা যায়। এবারে জলসা পড়েছে দীঘা, তার মানে মহিষাদল, গ্রামটার নাম হলো গোপালচক। ঈদের পরেই জলসা, চার পোষ দূরে দূরে যায়। শুধু মা বোনেরা আব্বার একটু দোয়া করবেন যে আমাদের গ্রামের ছেলে যায়, আল্লাহকে সহি সালামতে দিনের খেদমত দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ সন্তুষ্ট করার জন্য তৌফিক দান করেন। এই ভাই দোয়া দিলে মাশাআল্লাহ আমি খুশি। কিন্তু গ্রামে কিছু আছে ভাই, আবু জেল মার্কা, নবীর চাচা শত্রু, আর এরা শত্রু বলে কিচ্ছু জানে। তা তুমি সেখানে জানো, ভন ভন করে বেড়াচ্ছ কেন? তুমি এসে ওয়াজ করো, বলে কিচ্ছু জানি। তার মানে লোকের ভালো এরা দেখতে পায় না, এরা হলো ইবলিসের খালাতো ভাই আর আবু জেহেলের ফুফুতো ভাই। পিয়ারা হাজী লম্বা চওড়া নয়, আমার মা বোনেরা খুব ভালো, এদের মনটা ভালো, এদের মনে নেই কোনো কালো। যুবকরাও ভালো, এদের মন ভালো। আগামী বছরের জন্য এই জলসা 1000 টাকা কে আছে বাপ? আমার নবীকে যদি ভালোবাসো, কারণ আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বললেন কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বললেন, এই নবী, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাই, সর্বপ্রথম যেন আপনাকে ইত্তেবা আর অনুসরণ করে। ফাত্তাবিউনি ইহুদি থেকে ভালোবাসা, আপনাকে যেন ভালোবাসে, আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ, আমাকে অটোমেটিক ডাইরেক্টলি আমার আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন। এই গ্রামে কে আছে 1000 টাকা দেবেন? কে? মাশাআল্লাহ, যার প্রথম ভালো আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। আমার জান্নাতি ভাই যে কলেমা পড়েছে জান্নাতি, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। বলুন আমিন। আমার আলামিন ভাই, মাশাআল্লাহ, আলামিন ভাই কার নামে দাওয়াত করেছে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার আলামিন ভাই আর থাকতে পারলেন না, সোনার মানিক নিষ্পাপ বাচ্চার জন্য আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ এই দানের ওসিলার বাচ্চার হায়াতকে দারাজ করুন। আল্লাহ এই বাচ্চার রোগ সব ব্যাধি ব্যারামতে শিফা কল্যাণ দান করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই বাচ্চাটা স্মৃতি শক্তি, জেহেন শক্তিকে বৃদ্ধি করে ওই বাচ্চাটা ইসলামের মুজাহিদ হওয়ার মতো তৌফিক দিন। বলুন আমিন। যুবকেরা জোরে জোরে তাকবীর দিতে হবে। কি দিতে হবে? তত তাকবীর দেবে শয়তান পালাবে।